বানাবো আমরা চপ। কতগুলো বড় বড় আলু আমরা সেদ্ধ করে নিয়েছি। 4টে বড় সাইজে আলু সেদ্ধ দিয়ে এখন মশলা তৈরি করছি। দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা, বাদাম। এবার আমরা বাদাম দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়েছি, একটু লড়াচড়া করছি, মানে একটু লেগে লেগে যাবে, ভালো করে লড়াচড়া লাগে যেন না লাগে, ভালো করে একটু লড়াচড়া করবে। দেখো মশলাটা এইভাবে রেডি করতে হবে। এবার আমরা পরিমাণের মতো লবণ দিয়ে দেবো। ভালো করে লবণটাকে এবারে আমরা মিশিয়ে নেব। এবারে কিছু পরিমাণের মতো ভাজা গুঁড়ি দিয়ে দেবো আরও টেস্টি করার জন্য। এটাকে ভালো করে একটু জাল দিয়ে দেবো হালকা আঁচে। এই তো আমরা বাদাম আর লঙ্কা আমরা ভেজে রেখেছি। এবার আমরা বাদামটাকে গুঁড়ি করে নিলাম একটা বাটির সাহায্যে। কত সুন্দর করে গুঁড়ি হয়ে যাচ্ছে। লঙ্কা হয়ে যাবে তখন দেবো তখন। এবার লঙ্কাগুলো আমরা গুঁড়ি করে নিলাম। এবার যে আলুটা মিশ্রণ করা ছিল সেই আলুটা এটার মধ্যে এবার দিয়ে দিলাম। কত সহজে দিয়ে দিচ্ছে আমার মা। ভালো করে এগুলো ম্যারিনেট করে নিতে হবে। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। দারুণ দেখতে লাগছে, কত সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে। এবারে চপে আলুর মতো গোল গোল করে আমরা পাকিয়ে রাখলাম। এবার ছাকার পাল্লা। পাকাচ্ছে হাতের সাহায্যে চপের মতো সাইজে করে নিলাম একটা একটা করে। এইভাবে হাত দিয়ে একটু হালকা চেপে ছোট সাইজে করে নিতে হবে। এখানেই আমরা বায়ারটা এই দেখুন। চলুন এবার আমাদের ছাকার পাল্লা। তা করতে আমরা এখন বেসনটাকে রেডি করব। চলুন আমরা বেসনটা রেডি করলাম। এই বেসন আমরা পরিমাণ বেসন দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণের মতো। এই পরিমাণের মতো একটু তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা দিয়ে দিলাম পরিমাণের মতো। অল্প পরিমাণে খাবার সোডা, চপটা মুচমুচে এবং ভালো সুস্বাদু হওয়ার জন্য। এটা ভালো করে সব যেগুলো দিলাম সেগুলো ভালো করে মেখে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে বাটারটা তৈরি করব। হ্যাঁ দেখুন ভালো করে আস্তে আস্তে মেখে নিতে, এমনি করে হেলিয়ে 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 মাখতে হবে ভালো করে। আমাদের বেসনগুলা বাটারটা রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে গুল নিতে হবে। এবারে পরিমাণের মতো সরষের তেল দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে তেলটা একটু গরম হোক। একটু আমরা পরিমাণের মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম যাতে একটু মানে ঝালটা হয়, ওই জন্য। আমাদের তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবারে আমরা যে আলুটা রেডি করেছিলাম বেসন দিয়ে পরে তেলের মধ্যে ছেঁকে দেবো একটা করে দিয়ে এক একটা করে।
দেখুন এমনি লাল লাল হয়ে যাবে, তখন আমরা সবগুলোকে নামিয়ে দেবো। আমাদের সব রেডি। এবার আমরা ভেঙে দেখাবো কতটা মুচমুচে এবং সুস্বাদু হয়েছে। এবার আমরা ভেঙে দেখাবো, দেখুন কতটা মুচমুচে এবং সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে।